ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা সবাই বুঝতে পেরেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে যাচ্ছি আমার বিয়ের শপিং করতে। এর আগের ভিডিওটা তোমরা দেখেইছিলে যে বিয়ের বেনারসি কিনতে গেছিলাম, আর আজকে কিন্তু যাচ্ছি বাবানের জন্য বিয়ের পাঞ্জাবি কিনতে, আর তার সাথে আমার রিসেপশনের শাড়ি কিনতে। তো দেখো এখানে বাবান এসেছে আমার সাথে, আর তার সাথে এসছে ওর মা আর আমার ঠাম্মা। আমরা চারজন মিলে বেরিয়েছিলাম শপিং করতে। সবার ফার্স্টে গেছিলাম শ্যামবাজারে কিন্তু পরপর অনেকগুলো দোকান আছে পাঞ্জাবি। তো এখানে আমরা গেছিলাম শাহেনশাতে, মানে শাহেনশাতে যেহেতু একদম ফার্স্টে পড়ে, তো শাহেনশাতে ফার্স্টে ঢুকেছিলাম। আর ওখানকার কালেকশনগুলো এত ভালো লেগেছিলো, তো ওখান থেকেই বাবানের জন্য পাঞ্জাবি শপিং করেছিলাম। আর তার সাথে আরও যেটা রিচুয়ালের জন্য আরও যে সমস্ত পাঞ্জাবি পাঠাতে হয়, তো সমস্ত শপিংগুলো এখান থেকেই করেছিলাম। আর তারপর গেছিলাম আমার রিসেপশনের জন্য শাড়ি শপিং করতে। আর রিসেপশনের শাড়ি শপিং করতে গিয়ে কিন্তু আমি প্রত্যেকটা দোকান ঘুরেছিলাম কলেজ স্ট্রিটের, মানে ওখানে আছে আদি ঢাকেশ্বরী প্লাস আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, আরও অনেকগুলো দোকান আছে, প্রত্যেকটা দোকানেই ঘুরেছিলাম। আর ওখানকার কালেকশনগুলোও কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে চলো এখানকার পাঞ্জাবি কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, দেন তারপর শাড়ি কালেকশনগুলো শেয়ার করছি। শাহেনশার দেখো পাঞ্জাবি কালেকশনগুলো কিন্তু বেশ ভালো। আমরা ফার্স্টে বিয়ের জন্য পাঞ্জাবি দেখছিলাম, আর আমরা বিয়ের জন্য একদম ট্র্যাডিশনাল টাইপের পাঞ্জাবি কালেকশন নিতে চাইছিলাম। মানে রেড কালারের, যেহেতু আমি বেনারসিটা পরবো, তাই আমি চাইছিলাম যে একদম রেড কালারের না নিয়ে মানে আগেকার দিনের যেরকম টাইপের পাঞ্জাবি কালারগুলো হতো, একদম মানে ঘিয়ে টাইপের কালার, ওই টাইপেরই খুঁজছিলাম। তো এখানে অনেক রকমের কালেকশন ছিল। বিভিন্ন রকমের কালেকশন দেখার পর আমি ফাইনালি একটা পাঞ্জাবি বেছেছিলাম বাবানের জন্য। তো ওটা আমাদের সবারই পছন্দ হয়েছিল, তো ওই কালেকশনটা নিয়েছিলাম, তোমরা দেখতেই পারবে। আর পরপর কিন্তু অনেক রকমের কালেকশন ওরা আমাদেরকে দেখাচ্ছিল। এখানকার মানে স্টাফেরা কিন্তু ভীষণ হেল্পফুল, মানে অনেক হেল্প করছিল, অনেক রকমের কালেকশনও দেখাচ্ছিল। তো সমস্ত দেখে বেছে কিন্তু নিয়েছিলাম। আর এখানে আসলে কিন্তু তোমরা একদমই বোরিং হবে না, বিকজ এনারা কিন্তু চা কফিরও ব্যবস্থা রাখেন, মানে কমপ্লিমেন্টারি এখান থেকে শপিং করলে কিন্তু চা কফিও দেন ওনারা, যাতে মানুষজন বোর না হয়ে যায়। তো সেই জন্য তো আমাদেরকেও চা দিয়েছিল, বেশ ভালোই লাগছিল গরম গরম চা খেতে শপিং করছিলাম। তো দেখো তারপর রেড ধুতি চুজ করছিলাম, বিকজ আমার মনে হচ্ছিলো যে ঘিয়ে কালারের পাঞ্জাবির সাথে রেড কালারের ধুতি পরলে বেশি ভালো লাগবে। তো সেই জন্য দেখো এখান থেকে এই রকম ধুতির কালেকশনগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো, বেশ চওড়া পাড় ছিল ধুতিগুলোর মধ্যে। আর একটা সাবেকি টাইপের দেখো এই কালেকশনগুলো, এই যে ধুতিগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ এগুলো রেড কালারেরই ছিল, বাট এগুলো একটু সাবেকি টাইপের ছিল। তো আমার মনে হচ্ছিলো এই যে পাঞ্জাবিটা বেছেছিলাম, এই পাঞ্জাবিটার সাথে এই ধুতিগুলো যাচ্ছিল না। বাট দেখো ডান দিকে যে সমস্ত ধুতির কালেকশনগুলো আছে এই যে রেড কালারের, এগুলো বেশি ভালো লাগছিলো। তো এইগুলোর মধ্যে থেকে কনফিউজড হয়ে গেছিলাম কোনটা নেব। তো বাবান তো পুরোপুরি আমার হাতেই ছেড়ে দিয়েছিল যে আমি যেটা বলবো সেটাই নেবে। তো আমি এখান থেকে চুজ করতে পারছিলাম না যে কোনটা নেব। তারপর পাঞ্জাবি ফেলে দেখছিলাম যে এই পাঞ্জাবিটার সাথে কোন দুটিটা বেশি ভালো লাগবে। তো পাঞ্জাবি তো ফেলে দেখছিলাম। তারপর দেখো এই দুটিতে আমার বেশি ভালো লাগছিলো, আমার মনে হচ্ছিলো এই দুটিটার সাথে পাঞ্জাবিটা বেশি ভালো যাবে। তো দুটিও চুজ করা হয়ে গেল। তারপর আরও একটা পাঞ্জাবি তত্ত্বে পাঠাতে হয়, তো সেটাই দেখছিলাম। এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার অপশান তোমরা পেয়ে যাবে, বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু পেয়ে যাবে, আর আপডেট ভার্সনও কিন্তু প্রচুর টাইপের ছিল এখানে। তো দেখো অনেক রকমের পাঞ্জাবি দেখার পর ফাইনালি এই যে গ্রিন কালারের পাঞ্জাবিটা তোমরা দেখতে পেলে, সেটা বেশ ভালো লাগছিলো। মানে এটা ঠিক গ্রিন কালার নয়, আবার সে গ্রিন কালারও নয়, আবার বাটেল গ্রিনও নয়। তো এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগছিলো। তো এটা বাবানের গায়ে ফেলেও দেখছিলাম, তো এটা ওই চুজ করেছিল, ওর বেশ ভালো লেগেছিলো পাঞ্জাবিটা, ঠাম্মারও খুব পছন্দ হয়েছিল এই পাঞ্জাবিটা। তো ফাইনালি এটাই নেওয়া হলো ওর জন্য। তো এই দুটো পাঞ্জাবি এখান থেকে নিলাম, প্লাস পাজামা ধুতি যা আছে সেগুলো সব নিলাম। নেওয়ার পর দিন আরও কিছু কালেকশন দেখছিলাম, বিকজ এমন একটা অকেশন যে অনেক রকমের কিন্তু পাঞ্জাবি কিন্তু লাগে, আর এখন কিন্তু বাঙালি বিয়েতে পাঞ্জাবি থাকবে না সেটা তো হতেই পারে না। তো আরও বিভিন্ন রকমের পাঞ্জাবি কালেকশন দেখছিলাম, বাবানও দেখছিল, ওরও নেওয়ার ছিল আরও কয়েকটা পাঞ্জাবি। তো দেখলাম ফাইনালি যে কটা নেওয়ার ছিল সে কটা তো নেওয়া হয়েই গেছে। তারপর বিল কমপ্লিট করলাম, বিল কমপ্লিট করে ওখান থেকে বেরাবো। তো তার আগে তোমাদেরকে আরেকবার দোকানটা দেখিয়ে দিই। মানে এই শপে কিন্তু প্রচুর টাইপের কালেকশন আছে। শ্যামবাজারে কিন্তু শাহেনশার দুটো আউটলেট আছে, তোমরা কিন্তু চাইলে এখান
এখানে আসতে পারো। আর এখানে ভিজিট করলে কিন্তু তোমরা ভালো ভালো কালেকশনই পাবে। আর শ্যামবাজারে কিন্তু এই দোকানটা ছাড়াও কিন্তু প্রচুর পাঞ্জাবির দোকান আছে, চাইলে কিন্তু তোমরা সেগুলোও ঘুরে দেখতে পারো। প্রত্যেকটা দোকানেই কিন্তু ভালো ভালো কালেকশন আছে। এরপরও আমরা দু একটা দোকানে গেছিলাম, বাট সেখানে ভিডিও করা হয়নি। তারপর এই স্টোরে দেখো বিল টিল মিটিয়ে কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর আমরা তারপর গেছিলাম ডিরেক্ট কলেজ স্ট্রিটে, বিকজ আমার নেওয়া ছিল রিসেপশনের শাড়ি। আর রিসেপশনের শাড়িটা আমি কলেজ স্ট্রিটে ভেবেই রেখেছিলাম, যেহেতু আদি ঢাকেশ্বরী থেকে বিয়ের বেনারসিটা কিনেছি, তাই ভেবেছিলাম কলেজ স্ট্রিটে আর যতগুলো দোকান আছে সবকটা ঘুরে ঘুরে রিসেপশনের শাড়িটা কিনবো, মানে ইন্ডিয়ান সিল্ক হাউস, তারপরে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, তারপরে আরও যতগুলো দোকান আছে, তো আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, মানে যা যা আছে সবকটা দোকান আগে ঘুরবো। দেন যেখান থেকে কালেকশন সব থেকে বেশি ভালো লাগবে রিসেপশনের শাড়ির, সেটাই আমি নেব, সেই দোকান থেকে আমি নেব। তো তারপর দেখো সবকটা দোকানে ঘুরলাম। তো ফার্স্টে গেছিলাম আদি অক্ষয়তে। আদি অক্ষয়ের ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না, তো আমি অনেক কষ্ট করে একটু বলে ওদেরকে অনেক রিকোয়েস্ট করে ভিডিও করেছিলাম। তো আদি অক্ষয় থেকে ভিডিও করতে একদমই অ্যালাউ করছিল না, তো খুবই প্রবলেম হচ্ছিলো, তো যার কারণে আমি বেশি ভিডিও তো এখান থেকে করতে পারিনি। বাট এখানকার কালেকশনও কিন্তু অলমোস্ট টু গুড, মানে এখানকার কালেকশানগুলো কিন্তু খুব ভালো ছিল। আর প্রাইস রেঞ্জ অনুযায়ী এদের কালেকশন আমার ভালোই লেগেছিলো, খুব ভালো ছিল। বাট ফার্স্টে যেহেতু আদি অক্ষয়তে গেছিলাম, তারপরে আরও কয়েকটা দোকান যেহেতু বললাম যে আমি সবকটা ঘুরবো, দিন আমার যেখান থেকে ভালো লাগবে আমি সেখান থেকে নেব ডিসাইড করেছিলাম, তাই ফার্স্টে এখান থেকে আমি নিইনি। আদি অক্ষয়তে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেদিন আমি গেছিলাম, সেই দিনে খুবই বেশি ভিড় ছিল এখানে। তো যাই হোক, তো অনেক ভিড় থাকার পরেও ওরা আমাকে কালেকশন কিন্তু ভালোভাবেই দেখিয়েছিল, বাট ভিডিও করতে একদমই অ্যালাউ করছিল না। আর আমি কালার নিয়ে ভীষণ অবসেস ছিলাম, যেহেতু মানে আমি ভেবে রেখেছিলাম যে আমার রিসেপশনে শাড়ি কালারটা একটু ইউনিক টাইপের কিছু কালার পরবো। তো আমি ওদেরকে বলছিলাম, ওদের কাছে আমি যেরকম টাইপের কালার চাইছিলাম ওদের কাছে ডুয়েল টোনের বেনারসি কালার খুব ভালো ভালো ছিল। আমার ইচ্ছে ছিল ডুয়েল টোন টাইপের কোনো কালার নেব, তো ভালো ভালোই কালেকশান ছিল, বাট ওরা ভিডিও করতে অ্যালাউ করছিল না। তো দেন আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। আর আদি মোহিনী মোহনের কাঞ্জিলালের কালেকশানও কিন্তু বেশ ভালো ছিল, মানে খুবই ভালো ভালো কালেকশান ছিল। বাট এখানকার প্রাইস রেঞ্জটা আমার একটু হাই লেগেছিলো, মানে এর আগে যেহেতু আমি আদি অক্ষয়তে গেছিলাম, ওখানকার কালেকশানগুলো দেখেছি, প্রাইসগুলো শুনেছিলাম, তো তার অনুযায়ী আমার এখানকার বেনারসির প্রাইসগুলো একটু হাই লাগছিলো। আর আমি চেয়েছিলাম আমার রিসেপশনের জন্য পিওর বেনারসির কালেকশান নেব, তো আমি পিওর বেনারসি খুঁজছিলাম। তো এখানেও খুব ভালো ভালো কালেকশন ছিল পিওর বেনারসির। আর এখানে কিন্তু স্টার্টিং প্রাইস আপ টু মানে 5000 থেকে কিন্তু তোমরা দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবে। আপ টু 20,000 25,000 এর মধ্যে কিন্তু দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবে। আর আমি যেহেতু পিওরের কালেকশন খুঁজছিলাম, তো এখানে কিন্তু ওনারা আমাকে পিওরের কালেকশন দেখিয়েছিল। আর এখানে পিওর বেনারসির স্টার্টিং প্রাইস কিন্তু ছিল 16,000 17,000 থেকে এদের স্টার্টিং প্রাইস ছিল, আপ টু তোমরা এখানে 40,000-এরও কিন্তু দারুণ দারুণ বেনারসি পেয়ে যাবে। আর আদি অক্ষয়তে কিন্তু পিওর বেনারসির স্টার্টিং প্রাইস ছিল 12,000 থেকে, হ্যাঁ 12,000 থেকে আদি অক্ষয়তে স্টার্টিং প্রাইস ছিল। আর এই আদি মোহিনী মোহন কাঞ্জিলাল যেটা তোমরা এখন দেখছো, মানে মোহিনী মোহন কাঞ্জিলালের, সেখানে কিন্তু স্টার্টিং প্রাইস ছিল পিওর বেনারসির 15,000 16,000 থেকে। তো এর আগে যেহেতু আমি বিয়ের বেনারসিটা কিনেছিলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে, তো সেখানকার কালেকশনগুলো তো আমি আগে দেখেই এসেছিলাম, আর প্রাইস রেঞ্জটাও আমি জানতাম, সেই অনুযায়ী কম্পারিজন করে আমি শাড়ি কালেকশনগুলো দেখছিলাম। তো এখানকার কালেকশনগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, বাট প্রাইস রেঞ্জটা আমার একটু হাই লেগেছিলো আদি মোহিনী মোহন কাঞ্জিলালের। দেখো এই শাড়িটা আমার বেশ ভালো লাগছিলো, তাই ইনি আমাকে পরিয়ে দেখাচ্ছিলেন, এখানকার স্টাফ যারা ছিলেন। এই শাড়িটা বেশ ভালো লাগছিলো, এখান থেকে আমি 2-3টে শাড়ি পরে ট্রাই করেছিলাম, বেশ ভালোই লাগছিলো আমার। বাট আমি এতটা বেশি কনফিউজ ছিলাম আমার রিসেপশনের শাড়ি নিয়ে। বিয়ের বেনারসিটা কিনতে গিয়ে আমার এতটা খারাপ অবস্থা হয়নি আমার বিয়ের বেনারসি কিনতে গিয়ে, যতটা রিসেপশনের শাড়ি কিনতে গিয়ে হয়েছিল। মানে আমি এতটা কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কী নেব, কী কালার নেব। বিয়েতে তো আমি ভেবেই রেখেছিলাম রেড পরবো, তাই এতটা অসুবিধা হয়নি রেডের মধ্যে বিভিন্ন রকমের অপশান খুঁজতে। বাট কোন কালার নেব, কীরকম নেব, আমি না জাস্ট মানে কনফিউজডের উপর কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের শাড়ি দেখলাম। দেখো এই শাড়িটার কিন্তু প্রাইস ছিল আদি মোহিনী মোহনে 18,000 সামথিং প্রাইস ছিল এই শাড়িটার। এই কালারটাও কিন্তু আমার খুব ভালো লাগছিলো, মানে খুব ভালো লাগছিলো এই কালারটা আমার। আর এটার দাম ছিল 18,000 টাকা মতো। আর এই যে ব্লুটা দেখতে পাচ্ছ, ব্লুটার দাম ছিল কিন্তু 20,000, মানে 20,000 থেকে 21,000-এর মধ্যে দাম ছিল ব্লুটার। এই ব্লুটা আর এই কালারটা আমার এত ভালো লাগছিলো, মানে দুটোই খুব সুন্দর লাগছিলো। তার আগে আরেকটা শাড়ি আমি ট্রাই করেছিলাম এখান থেকে, সেটার কিন্তু দাম ছিল এই 20,000-এর মধ্যেই কিন্তু দাম ছিল, মানে 18 থেকে 20,000-এর মধ্যেই আমি যে কটা শাড়ি ট্রাই করেছিলাম এখান থেকে ভালো লাগছিলো।
প্রত্যেকটারই কিন্তু 18 থেকে 20,000-এর মধ্যেই প্রাইস ছিল। আর আমি যেহেতু এর আগেও আদি ঢাকেশ্বরীতে গেছিলাম আর ওখানকার কালেকশনগুলো আমার এত ভালো লেগেছিলো, তো আবার আমি আদি ঢাকেশ্বরীতে গেছিলাম। যেহেতু বাবানকে নিয়ে গেছিলাম, ঠাম্মাকে নিয়ে গেছিলাম আর ওর মাও গেছিলো আমাদের সাথে। তো সবাই মিলে গিয়ে যেহেতু চুজ করছিলাম, তো ওদেরকে নিয়ে আবার আদি ঢাকেশ্বরীতে গেছিলাম। আর এখানকার কালেকশনগুলো আমার এতটাই ভালো লাগে, আর এখানকার প্রাইস অনুযায়ী কিন্তু কালেকশনগুলো আমার সবথেকে বেস্ট লাগে। বিশ্বাস করো, আমি যতগুলো দোকান ঘুরেছি, আমি জানি না কেন এদের প্রাইস অনুযায়ী প্রত্যেকটা কালেকশন আমার খুব ভালো লাগে। মানে প্রত্যেকটা দোকানের কালেকশনই কিন্তু খুবই ভালো, আমি কোনো দোকানকে খারাপ বলছি না, বাট দাম অনুযায়ী কালেকশন কিন্তু আদি ঢাকেশ্বরীর আমার বেস্ট লাগে, আমি জানি না কেন। তো এই শাড়িটা দেখো আদি ঢাকেশ্বরী থেকে আমার খুব ভালো লাগছিলো, পছন্দ হয়েছিল এই শাড়িটা, কালারটাও বেশ ভালো ছিল। বাট যেহেতু আমি একটু ইউনিক টাইপের কালার চাইছিলাম, আর আমি পরপর 3টে দোকানে ওই যে বেগুনি কালারের কালারটা যে দেখেছিলাম, এই কালারটা আমার এত ভালো লাগছিলো। আর এই দোকানের এই বেগুনি কালারটা একদম ইউনিক টাইপের লেগেছে। মানে এটা না তো বেগুনি কালার, না তো ব্লু কালার, মানে এটা যে ঠিক কী কালার আমি নিজেই বলতে পারবো না, না তো মফ কালার, মানে এত সুন্দর ছিল কালারটা। এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর দেখো এই তুতে কালারের শাড়িটাও ট্রাই করেছিলাম, এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানকার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর, তোমরা যারা আদি ঢাকেশ্বরী থেকে শপিং করেছো তারা তো জানোই এখানকার কালেকশনগুলো কিন্তু খুবই ভালো। আর কলেজ স্ট্রিটে যতগুলো দোকান আছে সবকটা দোকানের কালেকশনই খুবই ভালো। এই গ্রিন কালারের শাড়িটাও দেখো খুব ভালো লাগছিলো, এটা তো ফার্স্টেই পরেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো এখান থেকে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা আমি নেব, বাট আমি যেহেতু পরপর 3টে দোকানে ওই মফ কালারের কালেকশনগুলো দেখে এসেছিলাম, আমার জাস্ট চোখে লেগে গেছিলো। আর এখানকার মফ কালারটা একদম অন্য রকমই ছিল, না তো মফ না তো বেগুনি, কী কালার ছিল ডুয়েল টোনের আমি বুঝতে পারছিলাম না। বাট এই 3টে শাড়ির মধ্যে কনফিউশন হচ্ছিলাম যে কোনটা আমি নেব। ঠাম্মা বলছিল একটা নিতে, আর আমার বাবানের মা বলছিল আরেকটা নিতে, আর আমি আর বাবান চুজ করছিলাম আরেকটা। মানে বাবান পুরোপুরি আমার উপরেই ছেড়ে দিয়েছিল, তো আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কোনটা নেব। তো 3টে শাড়ি পরপর টাঙিয়েছিল দেখো এখানে। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার নিয়ে জাস্ট কোনো কথা হবে না, জাস্ট ওয়াও বিহেভিয়ার এনাদের, মানে খুবই ভালো বিহেভিয়ার। তো ফাইনালি মফ কালারের শাড়িটাই আমি নিয়েছিলাম রিসেপশনের জন্য। তারপর দেখো শপিং কমপ্লিট করে নিয়েছিলাম, আর আমার পুরো বিয়ে থেকে রিসেপশন অল টোটাল শপিং আদি ঢাকেশ্বরী থেকেই আমি করেছি। তো দেখো এটা রিসেপশনে আমি পরেছিলাম এই শাড়িটা। আর এবার তোমরাই আমাকে রিভিউ দাও এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল। আমার তো জাস্ট নিজে খুবই ভালো লাগছিল। আর আমার রিসেপশনের লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আদি ঢাকেশ্বরীর যতগুলো রিসেপশনের শাড়ি আমি চুজ করেছিলাম সবকটার কিন্তু প্রাইস ছিল 15,000 থেকে 17,000-এর মধ্যে। এবার তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করবে আমার বেনারসিটার প্রাইস কত নিয়েছিল। এটার দাম নিয়েছিল 15,500 রুপিস। তো ফাইনালি আমার তো শপিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বিয়ের বেনারসির ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, মানে বিয়ের জন্য শপিং করতে গেছিলাম সেই রিলেটেড ভিডিও আপলোড করে দিয়েছি। তো চাইলে কিন্তু তোমরা সেটা দেখে নিতে পারো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।